নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ যে রিপোর্টটি নিয়ে উপস্থিত হয়েছি সেটা ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত নির্বাচনের কেন্দ্রে থাকা ইলেকশন কমিশন, জ্ঞানেশ কুমার এবং বিহার ভোটে অভিযোগিত কারচুপি নিয়ে। বিরোধীরা যেটা মাসের পর মাস ধরে বলছিল, ভোট চুরি হয়েছে, ভোটার লিস্টে অস্বাভাবিক পরিবর্তন হয়েছে, সার প্রক্রিয়ায় বড় বেআইনি কাজ হয়েছে, অবশেষে সেই অভিযোগের জবাব দিতে বাধ্য হয়েছে ইলেকশন কমিশন। কিন্তু সেই সাফাইতে কি আরও বড় প্রশ্ন উঠছে? ৬ অক্টোবর জ্ঞানেশ কুমার বিহারের ভোটের সময়সূচি ঘোষণা করেন। ৬ নভেম্বর প্রথম পর্ব, ১১ নভেম্বর দ্বিতীয় পর্ব, ১৪ নভেম্বর ফলাফল। এখানেই তিনি দাবি করেন, স্যার, স্পেশাল সামারি রিভিশন সম্পূর্ণ হয়েছে, ইলেকটোরাল রোল একদম নিট অ্যান্ড ক্লিন। তিনি ব্রেকআপও দেন। মোট ভোটার ৭,৪২,০০,০০০। এটাই ছিল অফিসিয়াল সংখ্যা। কিন্তু মাত্র এক মাস পরে সব বদলে গেল। ১২ নভেম্বর ইলেকশন কমিশন নতুন প্রেস রিলিজ দিল। বিহারে মোট ভোটার সংখ্যা ৭,৪৫,০০,০০০, অর্থাৎ এক মাসে ৩ লক্ষ নতুন ভোটার যোগ। এখন প্রশ্ন, সার যদি সম্পূর্ণ হয় ৬ অক্টোবর, তাহলে কিভাবে সারের পরে আবার ভোটার যোগ হল? এটাই বিরোধীদের প্রধান অভিযোগ। দেশ জুড়ে প্রতিবাদ। সার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি, রাহুল গান্ধীর রামলীলা থেকে রাষ্ট্রপতি ভবন মার্চ, বিভিন্ন রাজ্যে নির্বাচনী অনিয়মের অভিযোগ। এই চাপের মধ্যে জ্ঞানেশ কুমার প্রথমবার মুখ খোলেন। তার যুক্তি, ৩০ সেপ্টেম্বর থেকে ভোটের আগের ১০ দিন পর্যন্ত ৩ লক্ষ মানুষ নতুন করে আবেদন করেছে, তাই সংখ্যা বেড়েছে। কিন্তু এখানেই বড় গণ্ডগোল। সার শেষ হলে নতুন নাম যোগই করা যায় না। তাহলে এরা ঢুকল কিভাবে? ৬ নভেম্বর প্রথম দফার ভোটের পর জ্ঞানেশ কুমার বলেন, বিহারের ইলেকটোরাল রোল সম্পূর্ণ সঠিক, ৭,৪২,০০,০০০ ভোটার। সারের বিরুদ্ধে কোনো আপিল আসেনি। তাহলে ৬ নভেম্বরের পরে হঠাৎ ৩ লক্ষ বেড়ে গেল কিভাবে? আরও বড় প্রশ্ন, ৬ নভেম্বর তিনি নিজেই বলছেন কোনো আপিল নেই। এখানে ৩ লক্ষ মানুষকে এন্ট্রি দেওয়া হলো, তারা কি উড়ে এসে আবির্ভূত হল? এই প্রশ্নেই আগুন লেগেছে। বিহারে সারের সময় ৬৯ লক্ষ নাম বাদ, ২২ লক্ষ নাম যোগ, এমন বিশাল পরিবর্তন দেশে বিরল। এবার নতুন করে ৩ লক্ষ নাম যোগ হওয়া সবার সন্দেহ বাড়িয়েছে। বিরোধীদের বক্তব্য, কারা এরা, কোথা থেকে এলো, কোন লিস্টে এদের নাম ছিল? বিশেষ করে সেই মানুষরা যারা বিহার ছেড়ে ট্রেনে করে বাইরে গিয়েছিল, তাদের নামও কি ঢোকানো হয়েছে? এই প্রশ্নেই বারুদ জমেছে। রাহুল গান্ধীর তোলা অভিযোগে হরিয়ানা বিহারে ব্রাজিলিয়ান মডেলের মতো রিগিং হয়েছে। জ্ঞানেশ কুমার কখনোই বলেননি রাহুল মিথ্যে বলছে। তিনি চুপ ছিলেন, কিন্তু বিহারের ৩ লক্ষ ভোটার বাড়ার বিষয়ে সাফাই দিলেন। বিরোধীদের প্রশ্ন, কেন হঠাৎ সাফাই? চাপে পড়ে, নাকি কোনো রাজনৈতিক দলের ইমেজ বাঁচাতে? শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে। বিরোধীরা সিদ্ধান্ত নিয়েছে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট বা অপসারণ প্রস্তাব আনা হবে। যদিও ইলেকশন কমিশনারকে ইমপিচ করতে লাগে 2/3 ভোট, তা ইন্ডিয়া জোট পাবে না। তবু ইমপিচমেন্ট প্রস্তাব আনা মানে সারা দেশে বড় বার্তা। ইসির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ, সরকার চাপে। সবচেয়ে বড় প্রশ্ন, বিজেপি কি জ্ঞানেশকে বাঁচাবে? যদি বাঁচায়, বিরোধীদের প্রচার তৈরি। বিজেপি কি তবে ইসির বিরুদ্ধে অভিযোগকে সত্যি মনে করছে? ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। সেই দেশের ইলেকশন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব মানে আন্তর্জাতিক মিডিয়ায় ঝড়। ভারতের গণতন্ত্র নিয়ে প্রশ্ন, সরকারের ইমেজ ক্ষতিগ্রস্ত। এর আগেও নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট নির্বাচনী স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিল। এবার যদি সংসদে ইমপিচমেন্ট ওঠে, সেটা হবে ইন্টারন্যাশনাল স্পটলাইটের কেন্দ্রবিন্দু। ইলেকশন কমিশন এতদিন দাবি করছিল সব ঠিক, সব স্বচ্ছ। কিন্তু ১ সারে ৬৯ লক্ষ বাদ, ২ ২২ লক্ষ যোগ, ৩ এক মাসে আরও ৩ লক্ষ, ৪ রাহুল মমতার তীব্র অভিযোগ, ৫ ইমপিচমেন্টের চাপ। এই ৫ মিলেই ইসি ব্যাকফুটে এবং জ্ঞানেশ কুমারের সাফাই আরও ধোঁয়াশা তৈরি করেছে। সরাসরি স্বীকারোক্তি রয়, কিন্তু জ্ঞানেশ কুমারের সাফাই, সার পরেও ভোটার তালিকা বদল, বিরোধীদের ঐক্যবদ্ধ চাপ, সংসদে ইমপিচমেন্ট, ভোটের পরে ডেট মিসম্যাচ। সব মিলিয়ে প্রশ্নটা আরও জোরালো। বিহারে কি ভোট চুরি হয়েছে? ইলেকশন কমিশন কি কোনো চাপের মধ্যে ছিল? ৩ লক্ষ ভোটার কোথা থেকে এলো?
বন্ধুরা, ভারতীয় গণতন্ত্রের স্বচ্ছতা, ইলেকশন কমিশনের নিরপেক্ষতা এবং দেশের নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা সব কিছুই এখন এই বিতর্কের কেন্দ্রে। আপনারা কি মনে করেন, ইসির সাফাই কি যথেষ্ট, নাকি আরও বড় সত্য সামনে আসছে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।